এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। হলুদ এবং লবঙ্গ দ্বারা যে প্রতিকারটির কথা আজকে বলবো, যে উপায়টির কথা আপনাকে বলবো, এই উপায়ের দ্বারা মানুষ তার জীবনে অর্থ সংকটকে খুব শীঘ্রই দূর করতে পারে। হলুদ এবং লবঙ্গ এই দুইটি জিনিসই এমন একটি জিনিস যে এই দুই জিনিসের মধ্যে এতটাই গুণ আছে এবং এতটাই শক্তিশালী এই জিনিস যে এই জিনিসের দ্বারা মানুষ তার জীবনের কষ্টগুলিকে দূর করতে পারে, মানুষ তার জীবনের সকল সংকটকে দূর করতে পারে, খারাপ সময়গুলিকে দূর করতে পারে হলুদ এবং লবঙ্গ দ্বারা কিছু প্রতিকার করলে। তো আজকে আমি আপনাদেরকে হলুদ এবং লবঙ্গের দ্বারা সেই প্রতিকারের কথা বলবো, যে প্রতিকার করলে আপনাদের মনোকামনা পূর্তি হবে। আপনার জীবনে যদি অর্থ সংকট লেগেই আছে, আপনার জীবনে যদি টাকা আসছে না, টাকার আসার যে রাস্তা সে রাস্তা বন্ধ হয়ে গেছে, যদি আপনার জীবনে আপনি টাকা উপার্জন করতে চান, সেই ক্ষেত্রে এই প্রতিকারটি আপনাদের অনেক কাজে দিবে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। হলুদ হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রিয় জিনিস। ভগবান শ্রীহরি বিষ্ণুর সকল পুজোতে হলুদের ব্যবহার করা হয় এবং হলুদ আপনার গুরুকে ভালো করে। যে ব্যক্তির জীবনে, যার ভাগ্যে, যার জন্মকুণ্ডলিতে গুরু যদি শক্তিশালী হয়ে থাকে, তাহলে তাকে জীবনে কোনোদিনও কষ্ট করতে হয় না। গুরু শক্তিশালী হওয়া মানে আপনার জীবনে সুখ থাকবে, আপনার জীবনে আনন্দ থাকবে। এবং লবঙ্গ এমন একটি জিনিস, লবঙ্গে এতটাই শক্তি আছে, এতটাই শক্তিশালী লবঙ্গ, যে লবঙ্গ মানুষের জীবনে থাকা সকল বাধাকে দূর করতে পারে। লবঙ্গে থাকা সেই শক্তি একটি বাড়ির মধ্যে থাকা সেই সকল অশুভ শক্তি, সকল নেগেটিভ এনার্জিকে দূর করতে পারে। আমাদের শরীরে থাকা সেই অশুভ শক্তিগুলিকে দূর করে লবঙ্গ। এবং লবঙ্গ আর হলুদ এই দুইটি জিনিস দ্বারা যখন আপনি কোনো প্রতিকার করবেন, তাহলে সেই প্রতিকারটি আপনার জীবনে অনেক ভালো ফল নিয়ে আসে। আজকের এই প্রতিকারটির কথা মন দিয়ে শুনুন। আমি 3টি প্রতিকারের কথা বলবো। এই 3টি প্রতিকার মধ্যে যে কোনো একটি প্রতিকার আপনার অবশ্যই কাজে আসবে এবং এই প্রতিকারের সাহায্যে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন, জীবনে অনেক আপনি উন্নতির পথে আপনি যেতে পারবেন। বলা হয় যে বাড়িতে লক্ষ্মীর অভাব, অর্থাৎ যদি আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা নেই, সেই ক্ষেত্রে শ্রীহরি বিষ্ণুকে অবশ্যই সন্তুষ্ট করা উচিত। যদি শ্রীহরি বিষ্ণু আপনার উপর সন্তুষ্ট হয়ে থাকে, তাহলে মা লক্ষ্মী সর্বদা আপনার বাড়িতে থাকবে। তাই শ্রীহরি বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য সেই জিনিসটি হচ্ছে হলুদ। হলুদ দ্বারা আপনি গুরু গ্রহকে মজবুত করতে পারেন, আপনি শ্রীহরি বিষ্ণুকে আপনি সন্তুষ্ট করতে পারেন। প্রথম উপায়টি হচ্ছে, যদি আপনার জীবনে অর্থ সংকট লেগেই চলছে, যদি আপনার জীবনে অর্থ নেই, আপনি অনেক চেষ্টা করেছেন, আপনি অনেক চেষ্টা করছেন, কিন্তু আপনি টাকা উপার্জন করতে আপনি সক্ষম হচ্ছেন না, আপনি সফল হচ্ছেন না, আপনার পরিকল্পনা অনুযায়ী কোনো কাজ হচ্ছে না, অনেক চেষ্টা করার পরও কোনো কাজে আপনি হাত দিয়েছেন, সেই কাজটি প্রথম অবস্থায় খুব ভালো ছিল, কিন্তু পরবর্তী মুহূর্তে কিছু না কিছু প্রবলেমের জন্য সেই কাজটি আটকে যাচ্ছে, বা আপনি ঋণী হয়ে গেছেন, ঋণের বোঝা আপনার উপর অনেক বেশি হয়ে গেছে। এমন ক্ষেত্রে আপনি শ্রীহরি বিষ্ণুকে সন্তুষ্ট করতে হবে, যার দরুন মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার বাড়ির উপর থাকবে, আপনার ভাগ্যের উপর থাকবে। তো আপনাকে কি করতে হবে? হলুদের গুঁড়ো নিতে হবে। যদি আপনার বাড়িতে শুকনো হলুদ আছে, সেই ক্ষেত্রে সেই হলুদটিকে আপনি গুঁড়ো করে নেবেন এবং সঙ্গে নেবেন আপনি 2টি লবঙ্গ। লবঙ্গ 2টি এমন লবঙ্গ নেবেন যাতে সেই লবঙ্গতে ফুল থাকা যায়, অর্থাৎ অখণ্ড লবঙ্গ, কোনো ভাঙা জাতীয় লবঙ্গ আপনি নেবেন না, অখণ্ড ফুল থাকা লবঙ্গ নেবেন এবং একটি ঘিয়ের প্রদীপ আপনি নেবেন এবং সেই ঘিয়ের প্রদীপটি নেবেন। সন্ধ্যার পর আপনাকে এই প্রতিকারটি করতে হবে এবং এই প্রতিকারটি করার জন্য সর্বোত্তম যে দিন হচ্ছে সেটি হচ্ছে বৃহস্পতিবার। আপনি অন্যান্য যে কোনো বারেও আপনি এই প্রতিকারটি করতে পারেন, তবে শ্রীহরি বিষ্ণু এবং গুরু গ্রহের সেই যে সর্বোত্তম দিনটি হচ্ছে সেটি হচ্ছে বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে আপনি একটি প্রদীপ নেবেন এবং সেই প্রদীপে আপনি ঘিয়ের প্রদীপটি আপনি সেখানে সলতে দিয়ে সেই প্রদীপটিকে আপনি জ্বালাবেন। জ্বালানোর পর সেই প্রদীপের উপরে আপনি 1 চিমটি হলুদ দিবেন।
সামান্য 1 চিমটে হলুদের গুঁড়ো আপনি দিয়ে দেবেন এবং আপনি সেখানে 2টি লবঙ্গ আপনি রাখবেন এবং সেই প্রদীপটি নিয়ে আপনি আপনার বাড়িতে যেখানে তুলসী গাছ আছে সেই তুলসী গাছের সামনে গিয়ে আপনি সেই প্রদীপটি আপনি সন্ধ্যার সময় আপনি জ্বালিয়ে দেবেন এবং এই কাজটি করার সময় আপনি শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর নাম আপনি জপতে থাকবেন এবং তার সঙ্গে আপনি শ্রীহরি বিষ্ণু ওম নমো ভগবতী বাসুদেবায় নমো এই মন্ত্রটিকে আপনি কমসে কম আপনি 11 বার আপনি জপ করবেন। যদি আপনার বাড়িতে তুলসী গাছ নেই, আমাদের অনেকের এমন বাড়ি রয়েছে, ফ্ল্যাট বাড়ি থাকে যেখানে তুলসী গাছ নেই বা আপনার বাড়িতে থাকা তুলসী গাছটি শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে সেই প্রদীপটি আপনি শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর একটি ছবির সামনে আপনি সেই প্রদীপটিকে জ্বালাবেন এবং শ্রীহরি বিষ্ণুর আপনি মন্ত্র জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মন্ত্রটি আপনি জপ করবেন 11 বার। এই প্রতিকারটির ফলে আপনার বাড়িতে যদি হঠাৎ করে যদি ধন আসা বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে যদি আপনার জীবনে যদি ওঠানামা চলছে, হঠাৎ করে যদি আপনার জীবনে বিভিন্ন সমস্যা, অর্থ সংক্রান্তীয় টাকা সম্পর্কে যদি বিভিন্ন সমস্যা চলছে, সেই সকল সমস্যা মা লক্ষ্মীর কৃপায় এবং শ্রীহরি বিষ্ণুর কৃপায় সেই সকল সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। দ্বিতীয় যে উপায়টি, সেই উপায়টি হচ্ছে, যদি আপনার মনে হয় যে আপনি কষ্ট করার পরে আপনার জীবনে টাকা আসে না, টাকা আসে চলে যায়, আপনি যদি ভাবছেন যে আপনার যতটুকু টাকা আপনার জীবনে আসার দরকার ছিল কিন্তু ততটুকু টাকা আপনার জীবনে আসছে না, আপনি যদি ভাবছেন যে কষ্ট হিসাবে আপনি যা পরিশ্রম করছেন সেই পরিশ্রমের অনুপাতে আপনি টাকা পাচ্ছেন না, আপনার যদি একটি ব্যবসা আছে সেই ব্যবসাটি যদি আপনি ভাবছেন যে সেই ব্যবসাটি এমনটা হওয়া ছিল কিন্তু ব্যবসাটি তেমনটা চলছে না, বা আপনি যেখানে যাচ্ছেন সেখানেই আপনি সেই আপনার মন মতো আপনি সেই জিনিসটি আপনি পাচ্ছেন না, তেমন যদি হয়ে থাকে তাহলে আপনি এই উপায়টিকে আপনি অবশ্যই করবেন। আপনি কি করবেন? আপনার বাড়িটিকে সর্বপ্রথমে শুদ্ধ করতে হবে। যদি আমাদের বাড়িতে যদি নেগেটিভ এনার্জি, আমাদের বাড়িতে বিভিন্ন জনের আগমন ঘটে, আমাদের বাড়িতে আমাদের পরিবারের লোক, আমাদের বন্ধুবর্গ অনেকেই আমাদের বাড়িতে আসে এবং সেই মানুষটির সঙ্গে যদি নেগেটিভ শক্তি, অশুভ শক্তি যদি থাকে তাহলে সেই মানুষটির সঙ্গে সেই অশুভ শক্তিও আমাদের বাড়িতে চলে আসে এবং সেই অশুভ শক্তির কিছুটা অংশ আমাদের বাড়িতে থেকে যায়। সেই ক্ষেত্রে সেই অশুভ শক্তির খারাপ প্রভাবও আমাদের জীবনে, আমাদের ভাগ্যে চলতে থাকে। তো আপনাকে কি করতে হবে? আপনি হলুদের গুঁড়ো নেবেন এবং শুদ্ধ জল নেবেন। একটি কাচের গ্লাসে আপনি শুদ্ধ জল নেবেন এবং সেই কাচের গ্লাসে আপনি সামান্য একটু হলুদের গুঁড়ো আপনি মিশিয়ে নেবেন। মেশানোর পর আপনি আপনার ডান হাতের তর্জনী আঙ্গুল দ্বারা সেই জলটিকে আপনি ঘোরাবেন। তর্জনী আঙ্গুল দ্বারা সেই আঙ্গুল জলে দিয়ে সেটিকে আপনি ঘোরাবেন। ঘোরানোর সময় আপনি ভগবান শ্রী হরি বিষ্ণুর নাম আপনি নিতে থাকবেন। নেবার পর সেই জলটিকে, সেই হলুদের জলটিকে আপনার বাড়ির বাইরে ভেতরে প্রতিটি জায়গায় সেই জলটিকে আপনি ছিটিয়ে দিন, শুধুমাত্র আপনার বাথরুম ছাড়া সেখানে আপনি জলটিকে ছিটিয়ে দিন এবং এই কাজটি আপনাকে 4টি বৃহস্পতিবার আপনাকে করতে হবে। দেখবেন যে টাকা এসেও থেমে যায়, যে টাকা আপনার জীবনে আসার পরও থেমে যাচ্ছে, আপনার জীবনে এন্ট্রি দিচ্ছে না, সেই টাকা আপনার জীবনে কয়েক গুণ বেশি হয়ে আবার ফিরে আসবে। আপনার সঞ্চয় হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, আপনার মন মতো আপনার ব্যবসা, আপনার কাজ চলবে। যদি আপনার কোনো মনোকামনা আছে, যে মনোকামনা আপনার পূর্ণ হচ্ছে না, সেই মনোকামনা পূর্ণ করার জন্য অনেক চেষ্টা করার পর আপনি মনোকামনা পূর্ণ করতে পারছেন না, সেই ক্ষেত্রে মনোকামনা পূর্ণ করার জন্য আপনার একটি গাড়ি চাই, বা আপনার একটি বাড়ি বানানোর খুব তীব্র ইচ্ছা, বা আপনার একটি তেমন কোনো একটি চাকরির প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি এই প্রতিকারটিকে আপনি করবেন। আপনাকে কি করতে হবে? 5টি হলুদ ফুল নিতে হবে। 5টি হলুদ ফুল নেবেন এবং হলুদ রঙের আপনি মিষ্টি নেবেন। হলুদ রং হচ্ছে শ্রীহরি বিষ্ণুর প্রিয়। এই 5টি হলুদ ফুল এবং সেই মিষ্টি নিয়ে আপনি
শ্রীহরি বিষ্ণুর সামনে একটি প্রদীপ জ্বালাবেন এবং মা তুলসীর সামনে একটি প্রদীপ জ্বালাবেন এবং আপনার বাড়ির ঈশান কোণে একটি প্রদীপ জ্বালাবেন এবং শ্রীহরি বিষ্ণুর সামনে সেখানে যে প্রদীপ জ্বালিয়েছেন সেখানে আপনি সেই 5টি ফুল রাখবেন এবং হলুদ রঙের যে মিষ্টি সেই মিষ্টির ভোগ আপনি দেবেন এবং শ্রীহরি বিষ্ণুর যে নাম সেই নাম আপনি স্মরণ করুন। তার মন্ত্র আপনি ওম নমো ভাগবতী বাসুদেবায় নমো। শ্রীহরির বিষ্ণু এইটি হচ্ছে অনেক শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটি আপনি এক মালা জপ করুন, 108 বার আপনি জপ করুন। এরপর সেই ভোগ আপনি সকলের মধ্যে আপনি বিতরণ করে দিন। আপনার মনোকামনা খুব শীঘ্রই পূর্ণ হবে। যে মনোকামনা পূর্ণ করার জন্য আপনি যথেষ্ট চেষ্টা করছেন, যে চাকরি পাওয়ার জন্য আপনি যথেষ্ট চেষ্টা করছেন, কোনো কিছু আপনি স্বপ্ন পূরণ করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন কিন্তু আপনি সফল হতে পারছেন না, আপনি অবশ্যই সেই জায়গায় আপনি সফলতা লাভ করবেন। এবং যে কোনো প্রতিকার করার পূর্বে সেই প্রতিকারের উপর বিশ্বাস, ভক্তি, আস্থা, ঈশ্বরের উপর বিশ্বাস, ভক্তি, আস্থা রেখে সেই প্রতিকারটি করবেন। আপনার মনে কোনো সংশয়, কোনো সন্দেহ থাকলে সেই প্রতিকারের ভালো ফল আপনি নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।